ব্যবসায়ী রাজনীতিবিদে জড়িয়ে যায় তাহলে এই ব্যবসাটা ব্যবসার মধ্যে থাকে না, এটা সিন্ডিকেট একটা তৈরি হয়ে যায়। যারা চাকরির জন্য ঘুরতেছে তাদেরকে চাকরি দেওয়া উচিত, কিন্তু ওদের পার্ট টাইম এটা সম্ভব না। সালমান রহমান সাহেবের যে একটা বড় ব্যবসায়ী মালিক, সে বিভিন্ন ব্যবসায়ীদেরকে হাত পা বেঁধে নিয়ে গণভবনে শেখ হাসিনার সাথে বৈষয়িক বিভিন্ন ধরনের হুমকি দুমকি দিয়ে তাদেরকে বিনষ্ট করছেন। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন, সাধারণ মানুষের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি রাজধানীর মিরপুর 12 এলাকায়। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সাধারণ মানুষের কাছে যাবার আগে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। সম্প্রতি বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে সকল পেশাদার সংগঠন রয়েছেন, অর্থাৎ পেশাজীবীরা যে সকল সংগঠনের সাথে জড়িত, সেগুলো যেন আর রাজনীতিকরণ না করা হয়। আমরা বিগত দিনে দেখেছি বিভিন্ন পেশাজীবী সংগঠনে রাজনীতিবিদরা ঢুকে গিয়েছেন। তো এ বিষয়ে সাধারণ মানুষ কি মনে করেন? বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যবসায়ী এই রাজনীতির ভিতর আসার কারণেই দেশের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ব্যবসাটা যদি আলাদা এবং রাজনীতিটা যদি আলাদা রাখা হতো তাহলে আজকে দেশের পরিস্থিতি এরকম হতো না। অনেক ব্যবসায়ী দেশ থেকে এখন পালিয়ে যাওয়া লাগছে, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হয়ে যাচ্ছে। হাজার হাজার শ্রমিকরা আপনার বেকারত্ব হয়েছে, অনেক কলকারখানা জ্বালায় দেওয়া হয়েছে। এটা অ্যাকচুয়ালি কিছু সুযোগ সন্ধানী কিছু লোকজন থাকে, তারা এই কাজগুলো করছে। যদি ব্যবসায়ী রাজনীতিবিদে জড়িয়ে যায় তাহলে এই ব্যবসাটা ব্যবসার মধ্যে থাকে না, এটা সিন্ডিকেট একটা তৈরি হয়ে যায়, অটোমেটিক সিন্ডিকেট তৈরি হয়ে যায়। তাতে এই দেশের জনগণেরই ক্ষতি হয়। প্রত্যেকটা ব্যবসার সাথে যাতে কোনো রাজনৈতিক সংগঠন জড়িত না থাকে, প্রত্যেকটা ব্যবসা যাতে আলাদা থাকে, তার মন মতো সে যাতে ব্যবসা করতে পারে। আমরা বিগত সরকারের আমলে দেখছি এই যে চালের যে দাম একটা সিন্ডিকেট বাড়তো, এই খাদ্যমন্ত্রীর ভাই পুরা নাটোর জেলার যত বাংলাদেশের চাল সমিতি মিল মালিক আছে এদেরকে নিয়ে একটা সিন্ডিকেট করতো, কারণ তার ভাই সংসদে ছিল, এটার কেউ বিরোধী করতে পারতো না। তা আমরা মনে করি যে কোনো রাজনীতিবিদ রাজনীতি করবে আর ব্যবসায়ী ব্যবসা গঠন করবে, এটাই বাস্তব। রাজনীতি ব্যবসা বাণিজ্য যদি থাকে তাহলে এখানে কোনো উন্নতি হবে না, বা মুক্ত থাকাই একান্ত প্রয়োজন। সালমান রহমান সাহেবের যে একটা বড় ব্যবসায়ী মালিক, সে বিভিন্ন ব্যবসায়ীদেরকে হাত পা বেঁধে নিয়ে গণভবনে শেখ হাসিনার সাথে বৈষয়িক বিভিন্ন ধরনের হুমকি দুমকি দিয়ে তাদেরকে বিনষ্ট করছেন। ব্যবসা বাণিজ্য নষ্ট করে যাওয়ার কারণে এদেশের মানুষ বেকার হয়ে গেছে, অনেক কর্মস্থল হারিয়ে গেছে। যদি ব্যবসায়িক যদি রাজনীতি করে তাহলে ব্যবসার ক্ষতি হবে, প্লাস দেশে এবং জনগণের ক্ষতি হবে। ব্যবসায়ীদেরকে রাজনীতির ভিতরে যে ঢুকিয়েছে, এটার কারণে আজকে দেশ ধ্বংস হয়ে গেছে, জিনিসের দাম বাড়ছে। ব্যবসা জায়গায়, রাজনীতি জায়গায়। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ মূলত ব্যবসায়ী সংগঠনগুলোকে রাজনীতিকরণ না করার পক্ষে তাদের মতামত জানাচ্ছিলেন। এখন আরেকটি প্রসঙ্গ নিয়ে সাধারণ মানুষের কাছে আমরা জানতে চাই। সম্প্রতি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরকারের এই মাননীয় উপদেষ্টা বলেছেন যে শিক্ষার্থীদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পার্ট টাইম চাকরির সুযোগ করে দিতে চায় সরকার। মূলত সাধারণ মানুষ এই বিষয়ে কি মনে করেন জেনে নেব তাদের কাছ থেকে। বিগত দিনে যারা লেখাপড়া করে সার্টিফিকেট নিয়ে বসে আছে তাদেরকে মূল্যায়ন করা হোক, এবং আরও যারা বেকার আছে তাদেরকে মূল্যায়ন করা হোক। তারপরে যদি আমাদের দেশে যদি এই ধরনের একটা প্রজেক্ট আসে তাহলে তাদের ছাত্রদেরকে পার্ট টাইম ব্যবস্থা করাও। সজীব ভুঁইয়া যেটা বলছে এটা আসলে ঠিক না, যে এখন তো বাচ্চারা লেখাপড়া করব। এখন যদি আমরা মনোযোগ আরেক দিকে বাচ্চাদের নিয়ে যাই পার্ট টাইমে, তাহলে তো বাচ্চাদের লেখাপড়া হবে না, বাচ্চাদের টাকার দিকে বাচ্চাদের মন চলে যাব। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেটা বলেছে এটা অযৌক্তিক। এটা মনে করেন ছেলেরা খারাপ হয়ে যাবে, পড়াশোনার দিক মনোযোগ থাকবে না, মাদকে আসক্ত হবে। এখন লেখাপড়ার ভিতরে যদি চাকরি দেওয়া যায় তখন টাকা পয়সা 500 টাকার নোট 1000 টাকার নোট যখন বাচ্চা ছেলেরা দেখবে, ছাত্ররা দেখবে, তখন ওই মোবাইলে এমবি কিনবে, আর মোবাইল কিনে মোবাইলে ঢুকাইবে, সময় দিক দেবে, মাদক খাইবে, নেশা করবে, খারাপ হয়ে যাবে, লেখাপড়া আর হবে না। এটা লেখাপড়া একটা ধ্বংসের একটা পায়তারা। যারা চাকরির জন্য ঘুরতেছে তাদেরকে চাকরি দেওয়া উচিত, কিন্তু ওদের পার্ট টাইম এটা সম্ভব না। শিক্ষার পাশাপাশি যদি তাদেরকে অনেক রকমের প্রশিক্ষণের ব্যবস্থা, অনেক কিছু আছে, অনেক প্রযুক্তি আছে, যদি সেগুলার প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়া হোক, আমি মনে করি চাকরির থেকে বেটার হবে। যারা বিএ পাস করে চাকরি না পায়া রাস্তায় অটো রিক্সা চালায়, তাদের মা বাপে বহুত কষ্ট করে লেখাপড়া শিখেছে, তারা যদি চাকরি নেয়
কামাই করে তাহলে তাদের মা বাপের ভবিষ্যৎ হবে, আর নয়তো অসহায় যে মা বাপ লেখাপড়া করে। লেখাপড়া যারা করে এর ফাঁক দিয়ে কোনো সুযোগ নাই। তো দেশে অনেক শিক্ষিত বেকার আছে, তাদের দৃষ্টি ওনাকে দৃষ্টি দিয়ে তাদের জন্য চাকরির ব্যবস্থাটা হোক। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।